নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। রেসিপিটি কিন্তু বেশ লোভনীয় এবং সুস্বাদু বলেই মনে হচ্ছে। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি। কাঁকরোল আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনি আপনার ইচ্ছে মতো কেটে নিতে পারেন। আমার বেশ লম্বা লম্বাই পছন্দ হয়েছিল এই রেসিপিটির জন্যে। তো কাটা ধোয়া কমপ্লিট। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই গরম হতেই দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনি কিন্তু সাদা তেলে ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কড়াইতে তেল গরম হয়ে এসছে। এবার কাঁকরোল আর আলুটা ভেজে নেওয়ার পালা। আলু কাঁকরোল কিন্তু সমস্তগুলো একসঙ্গে দিয়েই আমি বেশ করে ভেজে নেব। এখানে আমি 4টার মতো নিয়েছিলাম কাঁকরোল, আর আলু নিয়েছিলাম 1টা। সমস্ত একসঙ্গে দেওয়া হয়ে গেছে। একটু কড়াইতে নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লবণ আর হলুদ। লবণটা আমার দেওয়া হয়ে গেল। এবার দেব হলুদ গুঁড়োটা। সামান্য সামান্য দিয়েই ভেজে নেব, যতটা প্রয়োজন ততটাই, কারণ এরপরেও আবার লবণ হলুদ দিতে হবে। তো বেশ এরকম করে একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়ে আলু আর কাঁকরোলটা ভেজে তুলে নিলাম। এই যে দেখুন, এই পর্যায়ে তুলে নিচ্ছি। আলু কাঁকরোলটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছিলো। কড়াইয়ে বেঁচে থাকা তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেটা একটু ভাজা হতেই আমি এর মধ্যে দেব আগে থেকে বেটে রাখা আদা আর জিরে। আদা জিরে দেওয়া হয়ে গেছে। এরপর এই রান্নার যে মেন উপকরণ সেটি হচ্ছে তিল আর বাদাম। সাদা তিল আর বাদাম বাটাটা দিয়ে দিলাম আমি মশলার মধ্যে। এবার সমস্ত কিছু একসঙ্গে কষে নেওয়ার পালা। তো চলুন তার আগে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েই দিই। সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার বেশ করে মশলাটাকে কষে নেওয়ার পালা। রান্নাটাও কিন্তু একটা শিল্প। এটা যদি মন দিয়ে ধীরে সুস্থে না করা যায় তাহলে কিন্তু ভালো হয় না। যাই হোক, মশলাটা কিন্তু কষা হয়ে গেছে। এই যে মশলার উপরে তেলও ছেড়ে দিয়েছে। আর আগে থেকে ভেজে রাখা আলু আর কাঁকরোলটাও দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ কষে নেব মশলার সঙ্গে আলু আর কাঁকরোল। এখনই এই পর্যায়ে কিন্তু খাওয়ার মতো হয়েই গেছিল, কিন্তু আমি তাও এর মধ্যে একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দেব, কারণ কাঁকরোলটা আর একটু ভালো সেদ্ধ হলে খেতে আরও দারুণ লাগবে। তো চলুন এবার আর কথা না বাড়িয়ে 2-1টা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিই, আর দিয়ে দিই সামান্য পরিমাণে জল। এরপরে 2-1 মিনিটের জন্য কিন্তু ঢেকেও দিতে হবে। তো যতক্ষণ আমার সবজিটা তৈরি হচ্ছে আপনারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর এই পর্যায়ে আমার কিন্তু জল দেওয়া হয়ে গেছে। ঢেকে রেখে দিচ্ছি। ঢাকনা খুলেই দেখছি এরকম তরকারিটা ফুটে উঠেছে। এর মধ্যে এবার লাস্টে দিলাম সামান্য পরিমাণে চিনি, যাতে তরকারির স্বাদটা ব্যালেন্স হয়। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর দেখুন, তরকারিটা কিন্তু পাতে যাওয়ার জন্য একদম তৈরি। এই সবজিটা ভাত বা রুটির সঙ্গে দারুণ জমবে। আমার চ্যানেলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসবো এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। সকলে টাটা।